বৈভব সূর্যবংশী তাণ্ডব দেখালো, তাণ্ডব সিএসকে কে মানে চেন্নাইকে তাণ্ডব দেখালো ভাই। প্রথমে রাজস্থানের বলারদের কথা বলে দি ভাই, জোফরা আচার, রবীন্দ্র জাদেজা, আরে বাপরে কি বোলিং ভাই। এরা তো বলার না ভাই, এরা বলার না, এরা টপ লেভেলের বলার, টপ লেভেলের বলার। আর সব থেকে বড় কথা, যেই পিচটাতে শিবম দুবে টিকতে পারলো না, সঞ্জু স্যামসন টিকতে পারলো না, ঋতুরাজ গাইকোয়াড় টিকতে পারলো না, ম্যাথিউ শর্টস টিকতে পারলো না, সেই একই পিচে সেম পিচে বৈভব সূর্যবংশী কিভাবে টিকে যায় মাত্র একটা 15 বছরের ছেলে। আমি এটাই বুঝতে পারলাম না ভাই, 15 বলে 50 রান কিভাবে করে বৈভব সূর্যবংশী। বৈভব সূর্যবংশী ঋতুরাজ গাইকোয়াড়, সঞ্জু স্যামসন আর শিবম দুবেকে বলে দিল, দেখো ভাই এইভাবে খেলতে হয়, আইপিএলে এইভাবে খেলতে হয়। আর আইপিএল এর রাজা একটা 15 বছরের ছেলে বৈভব সূর্যবংশী। সত্যি বলছি, স্যালুট বৈভব সূর্যবংশীকে, স্যালুট ভাই। একদিকে রাজস্থানের বলাররা তাণ্ডব দেখিয়েছে, অন্যদিকে রাজস্থানের ব্যাটসম্যান তাণ্ডব দেখিয়েছে, আর এদিকে আমাদের চেন্নাইয়ের সবাই ফ্লপ। না বলারের পারফরমেন্স ভালো, না ব্যাটসম্যানদের পারফরমেন্স ভালো। ভাই কি বলবো কিছু বুঝতে পারছেন। একমাত্র ওভারটন, জেমি ওভারটন একমাত্র টিকে থেকে 36 বলে 43টা রান করেছে। একা ম্যাচটাকে টেনে নিয়ে গিয়ে 127 রান করে 128 রানের টার্গেট দিয়েছে রাজস্থানকে। আর 128 রানের টার্গেট আমরা ভালোভাবেই বুঝতে পেরেছিলাম যে 8 থেকে 9 ওভারের মধ্যে শেষ করে দেবে। যদি বৈভব সূর্যবংশী টিকে থাকে আরামসে শেষ করে দেবে, কিন্তু সেই খেলাটা একটু বেশি ওভার চলে গেছে, 10-11 ওভার, এছাড়া আর কিছুই না ভাই। তবে একটা সত্যি কথা বলতেই হবে, যেই পিছে তোমরা একটা সিনিয়র প্লেয়ার, ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার, ইন্টারন্যাশনাল প্লেয়ার শিবম দুবে কেন টিকতে পারলে না, সঞ্জু স্যামসন কেন টিকতে পারলে না, আর সেই পিচটাতে কিভাবে বৈভব সূর্যবংশী টিকে দেখালো। পিচ তো সেই একই ছিল, এমন না যে চেন্নাইয়ের ব্যাটিং করার পরে পিচটাকে চেঞ্জ করে দেওয়া হয়েছে। পিচ তো চেঞ্জ করা হয়নি, পিচ একটাই ছিল, সেম পিচ ছিল। তোমরাও খেলেছো, রাজস্থানও খেলেছে। সব থেকে বড় পাওয়ার গেছে রাজস্থান টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে। সত্যি কথা, এই জায়গায় সব থেকে ভালো করেছে রাজস্থান। রাজস্থান সেই সময় বুঝিয়ে দিয়েছে যে ভাই এবার আমরা টপ ক্লাস বোলিং করব, আর টপ ক্লাস ভাবে ব্যাটিং করে আমরা ম্যাচটা জিতবো, টপ ক্লাস ভাবে। আর সেটাই করেছে ভাই। রিয়ান পরাগ ক্যাপ্টেন, সত্যি বলছি দুর্দান্ত ক্যাপ্টেন। সে বুঝতে পেরেছিল যে ভাই চেন্নাইকে যদি আমি আগে ব্যাট করতে না দিই তাহলে চেন্নাই রান চেস করেও দিতে পারে, রান চেস চেন্নাই করেও দিতে পারে। কেননা চেন্নাইয়ের কাছে সেই ব্যাটসম্যানরা আছে যারা রান চেস করার ক্ষমতা রাখে। কিন্তু রিয়ান পরাগ একটা জিনিস বুঝতে পেরেছে যে ভাই আমার কাছে যেসব প্লেয়ারগুলো আছে এরাও রান চেসের ক্ষমতা রাখে, আর সেই কারণে রিয়ান পরাগ সবার আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে। খুব ভালো ডিসিশন ছিল। তবে একটা কথা বলতেই হবে ভাই, এবারের আইপিএলে কামাল করে দিয়েছে, কামাল বৈভব সূর্যবংশী, কামাল করে দিয়েছে। আমি শুধু একটা কথাই বলবো ভাই, বৈভব সূর্যবংশী জিন্দাবাদ। আর ভবিষ্যতে গিয়ে এই বৈভব সূর্যবংশী হবে ইন্ডিয়ান টি20 ক্রিকেট টিমের নাম্বার 1 পাওয়ার হিটার ব্যাটসম্যান। নাম্বার 1 পাওয়ার হিটার ব্যাটসম্যান বৈভব সূর্যবংশী হবে, সত্যি কথা।